নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব হয়েছেন ডাক্তাররা। চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ট্রিটমেন্টে প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আরো কুকীর্তি সামনে এসেছে। হাসপাতালে প্রায়ই নাকি রোগীদের ট্রিটমেন্টের জন্য নিয়ে বড় ভাই খবর শুনছো নাকি? তার মধ্যে অনেক মহিলাই তাকে হ্যাঁ রে কালু কই? কালুর বাড়িতে ঝগড়া অশান্তি হয়েছে বড় ভাই। দিতেন কেন? তখন বলবো? সঞ্জয় হ্যাঁ, বল। তপ্ত করত। এমন একটি ঘটনা। হ্যাঁ বল, কি হয়েছে? কালুর বাবা বলছে বুকাচুদা তুই বিয়ে শাদী করছিস না, শুধু এমএলএ সাথে ঘুরে বেড়াচ্ছিস আর দাদাগিরি করে বেড়াচ্ছিস, এইভাবে জীবন কাটবে হবে তোর? ওই কথা কে বলেছে? কালুর বাবা বলেছে। সে গুদমারানির ভাই বুকাচুদা এতদিন ছেলের পয়সা নিয়ে হারামের পয়সায় বসে বসে খেলে দেখুন আবার জ্ঞান দিচ্ছি নাকি? ওর বাবা লটারি টাকা পেয়েছে 1 কোটি টাকা। তাই নাকি? হ্যাঁ এখানে শোন। হ্যাঁ বলো বড় ভাই। বস, ওখানে বস। কত টাকা পেয়েছে বলি লটারিটা? 10 এমএ পেয়েছে ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। কি হলো বড় ভাই? শোন একটা কথা। হ্যাঁ বলো। কথা হচ্ছে আমি খুব টেনশনের মধ্যে আছি, না এই সমস্ত কাজটা আমি হ্যান্ডেল করতাম। কি টেনশন তোমার বড় ভাই? আর বলি না বাড়া, এক সুইরের বাচ্চা ভিখারি বেশে রাস্তায় বসেছিল। গুদমারানি ছোনাটার কি যেন নামটা ভুলে গেলাম, মনে করিস? হ্যাঁ ফালতু ফালতু, তার নাম হচ্ছে ফালতু, বুঝলি তো? ফাইল তো সে আবার কবে থেকে এলো? সে আসেনি, আমি তাকে দয়া মায়া করে নিয়ে এসেছিলাম। ও দিকে হলো? হইলো আবার কি, চুদির বেটা আমারই খেয়ে আমারই পড়ি আমারই বকে উল্টো পাল্টা লাগিয়ে আমাকে এই বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি উল্টো পাল্টা লাগিয়েছে তোমার বাড়িতে? আর বলি না, পরশুদিন নারকেল বেগম আমার সাথে দেখা করতে এসেছিল, তাই ওকে আমি ঘরে ভরে একটা কুকাজ করলাম। আচ্ছা। কালু আর ওই ছেলেটা দাঁড়িয়ে ছিল যাকে আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? ও তো আমাদের তো কাজ টাজ হয়ে গেল, তারপরে নারকেল বেগম বাড়ি চলে গেল। তারপরে ও বুকাচোদা বলছে কাকা আমার খুব খিদে লেগেছে, আমাকে যেটি ভাত দিলে ভালো হতো। হুম তাই আমি বললাম এরকম ভাত পাবি, তাহলে চো আমার বাড়ি চো, আমি তোকে যে ভাত দেবো। দিয়ে দিয়ে তো বাড়ি নিয়ে গেলাম, তোর ভাবিকে ডাকলাম, তোর ভাবির সামনে মারা সব গড় গড় করে সব সত্যি কথা বলে দিল যে আমি ওই মেয়েটার সাথে এখানে কুকাজ করছিলাম। গুড মর্নিং ভাইকে বারণে করে মারতে পারো নি? কি বলবো মারা বলবা না, বিশাল ময়া লাগিয়ে জানিস, ওকে দেখে বউ হারিয়ে গেছে না কি বলছি, তুই বুঝি মাথা খারাপ হয়ে গেছে। ও মাথা খারাপ হয়ে গেছে? তাই তো বলছি ও শালো এখন। তা সেই ছেলেটা এখন কোথা? সে আবার কোথা থাকবে, সে ভাত মাত খেয়ে পালাবে। কাকা আমি পালাইনি গো, আমি ঝোলাটা লিখতাম। গুদমারানির ভাই বুকাচুদা সুরে বাচ্চা, তো আবার এখানে এসেছিস? আমি ঝোলাটা লিয়ে পালাবো কাকা। বুকাচুদা তুই ঝোলা নাইবে, ঝোলা ফেলে দিচ্ছি আমি। হেলে দিয়েছে কাকা, ওটা বিরাট কলকেট কাকু সাথে সব ভরা ছিল আমার। হবে বুকাচুদা এসব আজে বাজে কথা বলে এমএলএ সাহেবের বাড়িতে তুই ঝগড়া অশান্তি লাগিয়ে দিয়েছিস। আমি বুঝতে পারিনি আমার বউ হারিয়ে গেছে নাকি, মাথায় আর কাজ করে না আমার। কাজ করে না? গুদমারানি ছোড়া লোকের বাড়িতে অশান্তি লাগিয়ে দেওয়ার বেলায় তো কাজ করে। আর কোনোদিন বলবো না কাকা, তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাবো। তুমি যদি বলো তাহলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। বড় ভাই এই সবার টাল আছে গো। হ্যাঁ ভাই মাথায় আর কোনো কাজ করে না, বউ হারিয়ে গেছে না। পালা 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 পালা, তুই ঝোলা ফেলে দিচ্ছি, পালা এখান থেকে। খবরদার এই গ্রামে যেন তোকে না দেখতে পাই, তোকে আপসি মেরে দেবো তোকে আমি। বেশ ঠিক আছে তাহলে পালাচ্ছি। যা দূর হয়ে যা এখান থেকে। বড় ভাই বলছিলাম ওকে না খেলাইলে হতো না? ও থেকেই বাকি বাল ছিঁড়বে। অনেক উপকার হবে আমাদের। ঠিকই বলছি, আমি পাটিতে ঝাঁক দিয়ে দেবো, তোমাদের জুতোগুলো ধুয়ে এনে দেবো, মদ ভদ আনতে বলে এনে দেবো। কি করবা? ও শালা যে মানুষকে সত্যি কথা বলে দিচ্ছি রে। সেটা আমরা ওকে হ্যান্ডেল করবো, বুঝিয়ে বলবো না। দেখ যা ভালো বুঝবি কর। শুনবে বুকাচুদা এদিকে আয়। কি বললো? সত্যি করে তোর পরিচয় দেয়, তোর আসল নাম কি? আমার আসল নাম ছিল বুতল। যে 3-4 মাস থেকে রাস্তায় রাস্তায় ঘুরে আমি পাগল হয়ে গেছি, লোক আমাকে ফালতু বলে দিয়ে, সেই জন্য আমার নাম ফালতু হয়ে গেছে। তুই বুকাচুদা সত্যি করে ফালতু বে? বইয়ের জন্য আবার কেউ পাগল হয় শালা? বউ হয়ে গেছে তো কি হবে, বুকাচুদা আবার বিয়ে করে নিবি? তাই বলি হয় কাকা, যত হোক কত আদরের বউ ছিল ও আমার। ওর সাথে কত রাতে আমি চুমু খাওয়া করেছি, জড়াজড়ি করেছি, সেই গুণ আর ভুলতে পারি না কাকা। তা এখন তোর মনের মতলবটা কি? মনের মতলব হচ্ছে যতদিন বউকে খুঁজে না পাই ততদিন তোমাদের এই পার্টি অফিসেই থাকবো, এরই খাওয়া দাওয়া করবো, এরই কাজ কাম করবো, তোমাদের সেবা যত্ন করবো, আর বউকে মাঝে মাঝে খুঁজে খুঁজে বেড়াবো। তুই বইয়ের দেখা 4টি ছেলে হয়ে গেছে রে বুকাচুদা, বলে আবার বাল ছিঁড়বি তুই। ছেলে হইলেও বউ তো বটে আমার। তাও লিবে বুকাচুদা, 8টা ছেলে হয়ে গেলেও লিবে। ঠিকই বলেছে বড় ভাই, তুমি ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। নাহলে বউ পালিয়ে গেলে কেউ আবার বউ লাই? ওর কথা এখন বাদ দে, এখন আমার কথাটা শোন। হ্যাঁ বলো। কালুর বাদ যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, এটা কি তুই শিওর জানিস? হ্যাঁ গোটা পাড়ার লোক জানে। ওখান থেকে 50 লাখ টাকা আমাদেরকে নিতে হবে। ওর বাবা যা লোক, কাউকে 1 বোতল বাংলা মদের দাম দেবে না, তারপর 50 লাখ টাকা। এই কেলাচুদা, আমরা কি করি বলতো? কেন আমরা রাজনীতি করছি? তাহলে বুকাচুদা, রাজাদের লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান শুধু রাজারাই জানে। ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বারোচুদা এমএলএরাই শুধু জানে। তাই নাকি? তাহলে কি করে লুটবা? ফাঁসাবো কালুকে। সেটা কি ঠিক হবে বড় ভাই? কালু আমাদের সাথে অনেকদিন থেকে কাজকর্ম করেছে। কি বললি? এদিকে টাকা। কালুর বাপই তো বুঝিয়ে দিচ্ছি যে টাকার বল সবচাইতে বড় বল। না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পায়নি, কালু আমার পাতলায় এসে চাটছিল আর খেছিল। আর যেই কালুর বাবা লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেল, তেমনি বলছে তোকে আর গুন্ডা মস্তানি করতে দেবো না। হ্যাঁ তা তো বলছেই। তাহলে বুকাচোদা ওইসব লোকের কাছে যদি টাকা থাকে না, কালকে আমার বিরুদ্ধেই দাঁড়াবে। সেই জন্য বলছি কালুকে ফাঁসিয়ে ওখান থেকে 50 লাখ টাকা গেলে নেবো কালুর বাপের কাছ থেকে। কি করে গালবা? মাগির চক্করে ফাঁসাবো ওকে। শালা মানমানি ভাই কি হারামি লোক বে। মেয়েটাকে কোথা বাবা? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই একবার কালুকে বাড়ি থেকে একবার কাল লেগে হলেও ডেকে আয়। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে যাচ্ছি। আর একটা কথা শোন। হ্যাঁ বলো। একবার যেমন করে হোক লুকিয়ে চুরি আড়ালে আবডালে গিয়ে নারকেল বেগমকে একবার ডেকে আনতে পারবি? দেখবো, চেষ্টা করে যাবার পথে। চেষ্টা লয় ভাড়া, ডেকে আনবি। বেশ ঠিক আছে বড় ভাই। যা তাড়াতাড়ি।
এই ঘোড়ার মারা কপালি চুদা, কি কাকা বলো? বলছি আমাদের এখানকার কথা বাইরে কোনো জায়গায় লিক করবি না, তাহলে তোর মুন্ডু কেটে পাকে পৌঁছে দেবো। বেশ কাকা, ঠিক আছে। যা বাইরে বসবে, এখন যখন ডাকবো তখন আসবি। বেশ। কাজটা খুব সাবধানে করতে হবে। আমি তো গানটা গাইলাম বে, তুই গানটা গা। কোন গানটা গাবো বে? ওই তো বাবু গানটা আমি গাইবো ওই গানটা গা, মনে খুঁটি তো গানটা গা। ওই গানটা আমি মনে গাইনি ভাই, মনে নিয়ে না আমি তাই না বে। থানা হারামি আমার গানটা শুনে নিয়েছে, তুই নিজের গানটা মানে বলতে গাবো না, গাবে? মেয়ে গাইমো মনে খুঁটি দে, পায়া পুঁতি থই আনবে মনে নিয়ে বলে দে না নে আমাকে মনে। গানটা হলো বুক কাটতে ভালো করে গাবে। এ তুই গাবে, বুঝ মানে নি ভাই ভাই মানে গান গাবো নাকি? তুই গা হেবলা। গান দিতে কেন বেটা? গান মানে কি তুই গা? আমি লাট গান গাইছি আর আমি গাবো না, এরপর তুই গাবি বলে দিলাম। হ্যাঁ বে, হ্যাঁ গা। ছোটরে নামে হবে বলি নয়, ছোটরে নামে হবে বলি নয়, মামার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জমাইতে কোনা। কি রে তুই গায়ে বাঁকা মারা দিই নাকি? কথাটা কি হয়েছিল? আগে বিয়ে করবো মনে খুশি তো ওই গানটা গাবি। বুকা চুরে দেখুন আবার অন্য গান গাবি নাকি? তুই হবে না ওই গানটা গা। ওই গানটা তো তুই আমার গামে বে, বুকা চুরে আমার মিঙ্গন তুই আমার গামে। আমার জন্য কি জানবে বুকা চুরে? তুই গা, তোমাকে গানে কইছি তুই গা। এই ঠেট ভাই গাইছি আর পরে কিন্তু গাবো না মনে নিয়ে। হ্যাঁ গা। মিয়ে গো মনে খুঁজি দে, আমার মনে জমা জানবে মনে নিলে মনে দিও না নে আমাকে মনে। তারপর তেমন মন দিতে হবে, খেলা হয় মতো তারা হনি বলি কেন মেনে মন কি হবে না মনে হয় না? কি রে টাকা ভাইবো, তোর মা কোথা? হ্যাঁ তোর মায়ের সাথে একটু দরকার আছে, ডেকে দে তো। গান মাইকে মা নাই মাইতে যাও পালাও। ইজি রে, আমি তোর কাকা হই রে। কাকা না বল, আঠানে সাল না মাতাল। এই শালা 12 চোদা ছিলি রে একবার। নিজে মারা চোদা যাই না বলো, লোককে মারা নিয়ে মারা যাই না। কি হলো নিগা? তোর দিদা আছে বাড়িতে? বে নাই তো বল। নাইকো নাও মানে কি হলো? কাকে দরকার? তোমাকে একবার ডাকছে পার্টি অফিসে। তোর মাথায় বারণে করে মারবো। এমএলএ সাহেব যাচ্ছে নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি 10-15 মিনিট পরে যাই দেখা করে আসছি। আরে মেরা বাজ পড়া সাপে কুকু চান করে দিয়ে স্কুল যা, নাইলে তো তোর মাকে তো ভালোভাবে চিনিস, মাথায় তোর গামলা করে মেরে তোর মাথা হুলুক করে দিবে। ও মানে আমি কোন যাব? ও মানে কোন বনে থেকে জানো না তুমি? ও দাদু ভাই কি রোববার তো জানেন দেওয়া এক নম্বর গঞ্জে। এই পাতা কুকুর বেটা না, আমি জানি কি রোববার না সোমবার। না মানে না কুটকলাই ঘরে ভাত তরকারি ঢাকা আছে, খাইলি গা। হেঁটে গেছি একটু বল, এখন আট কিনে গেলাম। তুই জোরে যা পাতা কুকুর বেটা দাও, আজকে কিনেছিস? শোন, আমি রূপাদের বাড়ি চলাম, বেগুনের পয়সা নিতে, তোর বাবা এলে বলবে কোনে আইছে, ঠিক আছে? মেন্দি গানে মনমো তুমি মামা বেগুন না বিক্রি হলেও পয়সা আনতে নাই। তুমি বলতে গেলে বেগুন গান না, আমি আর মনে গানে পাই পয়সা পাই। থাম মিথ্যে কথা মা, তুমি আর বেগুন গান থাম বলবে, দেখ বলবো মিথ্যে করে বলতে চললে কিছু পয়সা পাই না। এই যে বলতে বেগুন গান না, তোমার পয়সা পাই ওই আঙ্কেল লোক দিনে গেলে বলি দিনে দেবে। মা তুমি আর মন দিনে দিনে মন না না তুমি বলবে বলবি না মাল মন আমার মন লাগে নাকি আমি মান কেমন। আমার জীবনে অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, তখন তুই গুন্ডামি নোংরামি যা করছিস তা আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আমি আর মানবো না। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, আমি চাই তুই বিয়ে-শাদী কর, ব্যবসা বাণিজ্য কর, ওইসব ফালতু লোকেদের সাথে মিশা বন্ধ করে দে। তুমি তো নিজের মতো করে বলে লিছো, আমার কথা কি একটা শুনছো তুমি? কি শুনবে কি বে তোর কথা? বুকাচুদা, আমি তোর বাবা বে, আমি যা বলবো তাই শুনবে বে, লাউড়া মুখো। কি বলছে বাপ? শোনো আমার, আগে যা করেছো সব করার দরকার নাই, বিয়ে শাদী করো দিয়ে ভালো হয়ে যাও বাপ। তুমি আজকে যাদেরকে ভালো মনে করে যাদের সাথে মিশছো, কালকেই তোমার তারা শত্রু হয়ে যাবে বাপ। বাপ মায়ের কথা শুনতে হয়, বাপ মা কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না বাপ। তুমি ভালো হয়ে যাও শোনো আমার। বিয়ে-শাদী দুবো, লোকজন কুটুমজন আসবে, যদি তোর নামে বদনাম শুনতে পাই তাহলে আর তোর বিয়ে হবে? এমএলএ সাহেব আমাকে অত সহজে ছাড়বে তুমি বলো? কেন বে ছাড়বি না? কি কেন বে? তুই তার কাজ করেছিস, সে তোকে পয়সা দিস, আর কাজ করবি না, পয়সা নিবি না, বাস হয়ে গেল। ছাড়বে না মারাই দিয়েছে। আর যাওয়ার দরকার নাই, এখানে বাড়িতে থাকবি, ঠিক আছে? পার্টি অফিসে যাওয়ার দরকার নাই, আটিপাটি করার দরকার নাই। এ কালো আছি রে বাড়িতে। এই লুয়া কার কপালি চুদা। হ্যাঁ রে, কি হলো কি? এ ভেতরে ঢুকবো? আয় কি হলো কি বে? এই দুদিন হলো পার্টি অফিসে গেছি না, এমএলএ সাহেব ওই জন্য ডাকছে তোকে। বাড়িতে অসুবিধা হচ্ছে একটু। কিসের অসুবিধা হচ্ছে? এর অসুবিধা হচ্ছে বে, এর কপালি চুদা। আমার ছেলে আর পার্টি করবে না বে, আর গুন্ডামি মস্তানি করবে না, আর হারামের পয়সা আমরা আর খাবো না বে। কেন কাকা, এই 4-5 বছর থেকে তো খেয়ে এলে, এখন খাবে না কেন? আমরা লটারিতে টাকা পয়সা পেয়েছি, বুঝতে পারছি তো, তাই আমার ছেলেকে একটা ব্যবসা বাণিজ্য করে দেবো, আর ভালো দিকে একটা মেয়ে দিকে বিয়ে দিয়ে দেবো। ওইসব গুন্ডামি মস্তানি করবে না বাপ, তোমরা করছো তোমরাই করো। আমরা গুন্ডামি করি? কে বললো কাকিমা তোমাকে? ওবে গোটা গ্রামের লোক বলে, কে বললো মারাইতেছে? আমার ছেলে করবে না, পার্টি আটি গিয়ে বলি দেখা এমএলএ কে, যা খুব করেছে পার্টি আটি, আর করবে না। সেটা আমাকে বলি কোনো লাভ হবে? ও কালো আমার সাথে যাক দিয়ে এমএলএ সাহেবকে যা বলার বলে দেবে। ও আর যাবে না, তুই যেই বলি দেখা। কি রে কালো, তুই যাবি কি যাবি না এমএলএ সাহেবের কাছে? বাবা মা দেখছিস তো কেমন খিচাবিচি করছে, একবার গিয়ে দেখা করে চলে আসবি তো। এ বললাম তোরে মারা, ও যাবে না।